আসসালামু আলাইকুম। বারান্দার মধ্যে অনেক তো চাষ করলাম ফুল গাছ। এবার তৈরি করব আমি বারান্দার মধ্যে মরিচের বাগান। কারণ হচ্ছে ফুল গাছ অনেক সেবা করতে হয়, একটুতে একটু হলে ওনারা মারা যায়। বিশেষ করে আমার জামাই একটু বেশি সেবা যত্ন করে অনেকগুলো ফুল গাছ মানে মেরে ফেলছে, একটু বেশি সার প্রয়োগ করে ফেলছে। আসলে গাছ লাগালে হয় না, গাছের পরিচর্যা জানতে হয়, টুকটাকি বিষয়। একটুতে একটু হলে কিন্তু গাছও আমাদের সাথে রাগ করে। যাই হোক, আবার হচ্ছে প্রচুর খরাতেও কিন্তু গাছের সেবা না করলে গাছ আল্লাহ হাফেজ বলবে। এই যে আমার পছন্দের সবগুলা ফুল গাছ আপনাদের বায়া হচ্ছে একটু সার দিয়েছিল, মানে বেশি সেবা করতে গিয়েছিল, পরে দেখা গেল যে বেশি যেগুলা মূল মূল গাছ ছিল, বেলি ফুল, হাসনানা ফুল, কামিনী ফুল, তারপর হচ্ছে শিউলি ফুল, মানে অনেক রকমের যে হলুদ ফুল, অনেক ফুল, মানে চামেলি ফুল থেকে শুরু করে আমার বাগানে অনেক ফুল গাছ ছিল, সবগুলা মারা গিয়েছিল। এই ফুল গাছ নিয়ে অনেক দিন আপনাদের ভাইয়ের সাথে অনেক ঝামেলা হয়েছিল। আর এই পাখিগুলো তো আছে সারাদিন খালি ঝগড়া লেগেই থাকে আমাদের মতো। তো দেখুন, এটা হচ্ছে মানি প্লান্ট। আমি বাসার ভিতরে এটা মানে বোতলে লাগিয়েছিলাম, বারবার পানি দেওয়ার বিরুদ্ধে আমি এখানে 5-10 টাকা করে বালতি কিনে টানাই দিছি যে এত যত্ন করার সময় নেই, কারণ আমাকে কয়দিন পরে যত্ন করতে হবে সবাইয়ের, যে গরম পড়েছে। আর যাই হোক, আমার এখন হচ্ছে এই মরিচগুলোর কাহিনী বলি, মরিচ গাছের কাহিনী। আমার শাশুড়ি সবসময় আসলে বলে, কি ফুল গাছ লাগাও বারান্দা, এত সুন্দর বারান্দা, দুই একটা মরিচ গাছ, দুই একটা বেগুন গাছ লাগালে তো পারো, শাকসবজি খেতে পারো বা একটু শাক লাগাতে পারো। তো এবার চিন্তা করলাম, এবার হচ্ছে ঈদের পরে, রোজার ঈদের পরে আমার আব্বা গ্রাম থেকে আসছিল মরিচ নিয়ে। সেটা হচ্ছে কামরাঙা মরিচ আর একটা দান্না মরিচ, যেটাকে খাড়া খাড়া হয়ে থাকে মরিচ গাছ লাগানোর মানে ধরার পর, কিন্তু খেতেও অনেক ঝাল। তো আমি আব্বাকে বললাম, আব্বা এই টবটা যেহেতু খালি আছে, এখানে হচ্ছে আপনি মরিচের চারা চারাই দেন আমারে। তো আব্বাই হচ্ছে লাগাই দিয়ে গেছিলো, ওনারা তো চলে গেছে কবে, কিন্তু আমার মরিচের গাছ একদম পারফেক্ট হয়েছে। এগুলো লাগাবে কে, সময় পাচ্ছি না। তো চিন্তা করলাম, কেননা আজকেই তো লাগাই। এই যে কামিনী গাছটা, এটাতে এত সুন্দর ফুল ধরতো, এত সুন্দর গ্রান আসতো, কিন্তু আপনাদের বায়া বেশি সেবা করতে যায় এটাও মেরে ফেললো। ও হচ্ছে গাছের গোড়ার মাটি সরিয়ে তারপরে একটু বাজার থেকে কেনা সার সবগুলোর সাথে মিশাইছে, মিশিয়ে আবার হচ্ছে গোড়া দিয়েছে। এই যে গোড়া দিয়েছে, তারপর হচ্ছে যে পানি দিয়েছে, সেই পানির কারণে কিন্তু এই গাছের মানে এটা হচ্ছে সহ্য করতে পারছে না, বেশি ভিটামিন দিয়ে ফেলছে। আর এদিকে আমার ছেলের একটা চারা ছিল, ছেলে তো খুব রাগ যে আমার একটাও গাছ নাই, সেই চারাটাও কিন্তু এই সারের জাজে হচ্ছে মারা গেছে। যাই হোক, অনেক দিন আপনাদের ভাইয়ের সাথে এটা নিয়ে মন খারাপ হয়েছিল, আমার চিল্লাচিল্লি হয়েছিল এই গাছগুলা নিয়ে। তো উনি এখন বলছে যে আমি আর ফুল গাছের সেবা করবো না, সব গাছ তোমার। যাই হোক, আগে একটু চিল্লে গাছের সেবা করাতাম, এখন গাছ মেরে সেই কাজটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি আর, আমাকে ছাড়া আর কিছু করার নাই, মানে আমাকেই সব কাজ করতে হবে। আর এই যে আমার ছেলে একটা গাছ ছিল, সেটাও মারা গেছে, এই জন্য আমার ছেলেকে প্রথম চারাটা লাগিয়ে তার বাগানে উদ্বোধন করাই। আর সে হচ্ছে মানে কোন চারাটা তার এটা বলার জন্য, যাই হোক এমনভাবে লড়ছিল, আমি ভাবছিলাম যে আমার গাছের না হয় আত্মার মাগফিরাত ঘটে। যাই হোক, আমি আবার ধরে এটাকে ঠিকঠাক করলাম। এটা হচ্ছে আমি যেহেতু চারা আসলে বেশি গাছ, মানে লিমিটেড টব, সেই জন্য আমি দুইটা করে দিচ্ছি, একটা কামরাঙ্গা আর একটা হচ্ছে ছোট চারা দিচ্ছি। ওটাও মেবি দেশি ধন্যা, মানে যে মরিচটা আছে সেটা, কিন্তু অনেক ঝাল ধরে বেশি। যাক, দুইটা করে দিচ্ছি এতে করে যাতে দুই রকমের মরিচ ধরে, ওই চিন্তা ভাবনা থেকে দিচ্ছি। যে প্রথম টানে কিন্তু 4-5টা এসে গিয়েছিলো। তো এই যে এখানে এখানে কিন্তু গন্ধরাজ থেকে শুরু করে এক একটা গাছ এক এক রকম ছিল। যদিও হাসনানাটা অর্ধেক আত্মা আছে, মানে 5-6টা ডালার থেকে একটা ডালা বেঁচে আছে এখনও, অনেক পানি দেওয়ার পরে কিছু কিছু এই গাছগুলা সবগুলা নেতায় গেছিলো, এগুলো আবার কুড়ি ছেড়ে উঠছে, কিন্তু বাকিগুলা যেগুলা একটু হাইব্রিড সেগুলো আল্লাহ হাফেজ। যাই হোক, এগুলা গাছগুলা নিরাচ্ছি আমি, কিন্তু এই যেহেতু প্রচণ্ড খরা এখন, সেই জন্য আমি সকালে বেশি করে পানি দিয়েছিলাম গাছগুলাতে, যাতে করে বিকালে আমার মাটিগুলা একটু উষ্ণ থাকে, বিকালের থেকে শুরু করতে পারি চারাগুলো লাগানো। আর যেহেতু এখন বৃষ্টির সিজন, আপনারা কিন্তু চারা লাগাতে পারেন, বৃষ্টির পরপরও চারা লাগাবেন, এতে করে দেখবেন যেভাবে লাগিয়ে দিবেন সেভাবে ইনশাল্লাহ চারাটা হয়ে যাবে। দেখুন, এখনও কিন্তু দুইটা চারা লাগাচ্ছি, একটা দেশি একটা হাইব্রিড, মানে একটা বোম্বাই মরিচ আর একটা হচ্ছে একদম দেশি ছোট ছোট সাদা মরিচ, সেটাও কিন্তু অনেক ঝাল থাকে। দেখুন, এই গাছটা হচ্ছে একটা গন্ধরাজ গাছ ছিল, যদিও আমার বাসায় একটা মানে টবের সাথে যে গাছ গন্ধরাজ ফুলগুলো নিয়ে আসছিলো সেগুলাই পরবর্তীতে আর ধরে নাই।
যাই হোক, কিন্তু হলুদ যে ফুলটা ছিল সেটা বর্ষাকালে যে ফুটতো সেটা অনেক ফুল দিয়েছিল, কিন্তু এখন তো কিসমতে নাই, আর কি আর করার। আপনাদের ভাইয়ের একটু ভুলের জন্য আমার অলরেডি সে আগেও 2-3 বার, আগেও আরেকবার হাসনানা গাছ মেরেছিল। এখন কিন্তু লাস্ট 1 মাস ধরে সে আমার গাছের সেবা করে না, বলছে সব গাছ তুমি সেবা করে, আমার আর ভালো লাগে না। মানে গাছগুলো মারা যাওয়াতে আসলে অনেক কষ্ট পাইছে, আমি অনেক কষ্ট পাইছিলাম। আমার পছন্দের কিছু কিছু ফুল গাছ মারা গিয়েছিল, অনেকদিন চিল্লাচিল্লিও করছে। যাক, আর চিল্লাচিল্লি তো করে লাভ নাই, ভাবলাম যেহেতু টবগুলো পড়ে আছে, আসলে মরিচ গাছগুলোও কোথাও লাগানো যায়, ফুল গাছ না লাগিয়ে এখন কিছু। কারণ হচ্ছে বারান্দার বাগানে কিন্তু পাতাবাড়ি গাছগুলো একটু ভালো হয়, একটু কম সেবাতে হয়ে যায়। তো যাই হোক, গাছ লাগাচ্ছি। এটা হচ্ছে আরেক বারান্দায়, লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে হচ্ছে আরেক বারান্দায়, এখানে একটা শিউলি ফুল ছিল, কি সুন্দর, সকাল হলে দেখতাম 4-5টা শিউলি ফুল আমার বারান্দায় পড়ে আছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। এটা ছিল একটা বেলি ফুল অলরেডি ওই বারান্দা একটা মারা গেছে, এই বারান্দা একটা মারা গেছে। যাই হোক, এই বেলি ফুলের গন্ধ আমার খুব পছন্দের একটা গাছ। তো যেহেতু আমার আসলে বেসিক্যালি আমি মানে অবসর টাইমে কিছু না কিছু কাজ করতেই পছন্দ করি, আর গাছপালা তো একটা আলাদা নেশাই আছে। তো যাই হোক, মরিচ গাছগুলো লাগাচ্ছি, যেহেতু গাছগুলো চারাগুলো এত সুন্দর হয়েছে, গাছ লাগানো জায়গা ওভাবে নাই। তো এটা ছিল আমার প্রতিবেশী ভাবি একটা অনেক বড় একটা টব দিয়ে গিয়েছিল উনি যাওয়ার সময়। তো এটা মাটি ভরপুর ছিল, এটা বাইরে ছিল, দেখলাম বাইরে তেমন একটা ইনডোর প্লান্ট লাগিয়েছিলাম, ইমপ্রুভ হচ্ছে না। পরে এখানে এসে এটাকে 6টা চারা লাগাচ্ছি, কারণ আমার যেহেতু জায়গা কম কিন্তু চারা অনেক বেশি। অলরেডি আমার মেয়ের বান্ধবীদের মাকে ফোন দিয়ে একজনকে 5-6টা, আর একজনকে 5-6টা দিয়েছি, ওনারাও বারান্দায় লাগানোর জন্য নিয়েছে, আরও চারা রয়েছে। এই যে আমার বাগান বিলাস, এটা প্রায় মারা গিয়েছিল, পানি দিতে 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 এটার মোটামুটি এখন লাইনে আসছে। আর মেহেদি গাছটাও পাতা ঝরে গিয়েছিল, পরে পানি দিতে দিতে আবার ঠিক হয়েছে। তাই আপনারা মানে যারা গাছ লাগাবেন, গাছের গোড়ায় কখনো সার দেবেন না, গাছের চারপাশে হচ্ছে সার দিবেন হালকা করে, মানে গোড়াটার চারপাশে একটু হালকা করে সার দিবেন, দিয়ে সাথে সাথে পানি দেওয়ার দরকার নেই, একটু মানে একদিন পরে পানি দিবেন হালকা করে, যাতে করে সারের পানিটা যাতে আপনার গোড়াটা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। অতিরিক্ত মানে আপনার যদি বাচ্চাদেরকে যদি অ্যান্টিবায়োটিক মানে বড়দের ওষুধ দেন, তাহলে কিন্তু এরা কিন্তু কুলাতে পারবে না, তখন রিয়াকশন হবেই। তো গাছটার যেহেতু লিমিটেড মাটি এখানে টবের ভিতরে, ওইভাবে আপনারা আগাতে হবে। বা বাজারে কিন্তু আপনার রেডিমেড টবের জন্য আলাদা মাটি পাওয়া যায়, একটু মানে সার মিশ্রিত, ওইটাও দিলে পারেন, ওইটাও বেশি ক্ষতিকর না, কিন্তু ইউরিয়া সারটা দিলে একটু সাবধানে দিবেন। যাই হোক, এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসছিলাম এই টবটা, এটার থেকে 2টা বাচ্চা হয়েছে, যেহেতু গাছ এখন খালি। এটাতে কিন্তু অনেকটা ফুল গাছ ছিল, প্রায় 3 থেকে 4 মাস ফুল ধরেছিল। এই যে গাছ লাগানোর পরের দিন সকালে আমার মেয়ে পানি দিচ্ছে, আর এগুলো চারাগুলো অবশিষ্ট আছে, এগুলোর থেকে অলরেডি আরও 2জনকে চারা দিয়ে দিচ্ছি। এগুলো সব দেশি চারা রয়েছে, আমি যেহেতু উপর থেকে বাছাই করছি, আসলে বড়গুলো মেবি চলে গিয়েছিল এই প্রথম লাগানের প্রথম বাছায়। যাই হোক, এদিকে আমার পাখিরা তো আছে। এই যে আমি হচ্ছে এটা ড্রয়িং রুমের জানালায়, তো যেহেতু ড্রয়িং রুম ওইভাবে সাজানো নাই, তো জানালায় বারবার বোতলে গাছগুলা ছিল, পানি দেওয়ার ঝামেলায় এটা হচ্ছে লাগিয়ে রেখেছি, যাতে করে 1-2 দিন পানি দিলে হয়ে যায়, 2-3 দিন আর পানি দেওয়া লাগে না। এই যে বৃষ্টির পর, এই যেহেতু মাঝখানে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর আমার মাশাল্লাহ চারাগুলো একদম সতেজ হয়ে গেছে, আর আমি গোড়াগুলা নিড়াই দিছি। আর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ভাইয়া আবার দেখলো যে আমার গাছ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, মরিচ গাছ, নিজে আবার সেবা করবে না বলে নিড়াই দিছে। যাই হোক, গাছ সেবা করতেছি, কিন্তু ঈদের সময় যেহেতু বাড়িতে যাব, সেটা নিয়েও একটা টেনশন আছে, কারণ প্রত্যেকবার বাড়িতে গেলে আমার পছন্দের একটা না একটা গাছ মারা যায়। আর এই যে এখন যেহেতু বৃষ্টির দিন, আপনারা কিন্তু গাছের চারাটা একটু বেশি লাগাবেন, কারণ যখন খরা আসে সবাই তখন গাছের জন্য এত হুমড়ে খেয়ে পড়ে যে গাছ লাগান, ভালো গাছ লাগাইলে পরিবেশ ভালো থাকে। আসলে সারা বছর কোনো খবর থাকে না, যখন বৃষ্টি আসে তখন এই গাছের কথা মনে হয়। এই যে হলুদ ফুলটা কিন্তু আমার টবে ছিল, একটা ডালা ভেঙে লাগিয়ে রেখেছি, আলহামদুলিল্লাহ সবগুলা মরিচ গাছ অনেক সুন্দর হয়েছে। এই বেলি গাছটা আবার লাগিয়ে দিলাম, যাতে করে আমার পুরানো মানে গাছের একটু অস্তিত্ব থাকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।